দর্শক, স্বাগত জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুরো দেশের মতো সিলেটেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের রিকাবি বাজার জেলা স্টেডিয়ামে যে আর্মি ক্যাম্পটি রয়েছে, সেখান থেকে যৌথ বাহিনীর একটি টহল দল তারা মহড়ার উদ্দেশ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিভাবে তারা সিলেটকে নিরাপদ রাখবেন, কিভাবে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখবেন, সেই উদ্দেশ্যে কিন্তু একটি যৌথ বাহিনীর মহড়া আমরা দেখছি। সেটি বের হচ্ছে, নগরী প্রদক্ষিণ করবে এবং এখানে বর্ডার গার্ড বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এবং একই সাথে পুলিশ সদস্যরা এবং আনসার বিডিবির সদস্যরা তারা কিন্তু অংশ নিয়েছেন যৌথ বাহিনীর এই মহড়াতে। বাংলাদেশ পুলিশ সদস্যরাও এটিতে অংশগ্রহণ করেছেন এবং বলে রাখতে চাই, আগামী 12 তারিখ সকাল 7:30 থেকে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট, সেই ভোট গ্রহণ শুরু হবে এবং এই ভোট গ্রহণকে কেন্দ্র করে পুরো দেশ জুড়ে আমরা মানুষের মধ্যে একটি ব্যাপক উৎসাহ, উদ্দীপনা, একটি আগ্রহ দেখছি এবং এটির পরিবেশ কিভাবে নিরাপদ রাখা যায়, কিভাবে নির্বিঘ্নে মানুষকে ভোট কেন্দ্রে মানুষ যেতে পারে এবং তাদের যে মূল্যবান ভোটাধিকার রয়েছে সেই ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে ব্যাপারে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সজাগ রয়েছেন এবং পুরো সিলেট জুড়ে যে নিরাপত্তা ব্যবস্থা, সিলেটের সবকটি ভোট কেন্দ্রের যে নিরাপত্তা ব্যবস্থা, সেটি কিন্তু ব্যাপক জোরদার করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু গুরুত্বের সাথে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এইবারের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনটিতে তারা নিরাপত্তা দিবেন বা সেই নিরাপত্তার ব্যবস্থা করেছেন। এবং এখন যে যৌথ বাহিনীর মহড়াটি সিলেট নগরীতে বের হয়েছে, সেই মহড়াটি আসলে এখানে বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ সদস্যরা, বিজিবি, আনসার, র্যাব প্রত্যেকে কিন্তু এই মহড়াটিতে অংশ নিয়েছেন এবং এই মহড়াটি সিলেটের গুরুত্বপূর্ণ দিক প্রদক্ষিণ করবে এবং ভোটের দিন অর্থাৎ 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যাতে সিলেটে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে বা সেরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হলে সেটি যাতে তাৎক্ষণিক তারা আইনানুগ ব্যবস্থা নিতে পারেন এবং কোনো ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা ভোট কেন্দ্রের ভিতরে বা আশেপাশে না ঘটে, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তাদের মহামূল্যবান ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এই যে নির্বাচনী মহড়া, ঠিক এভাবেই তারা দায়িত্ব পালন করবেন এবং যেখানেই অপরাধ, যেখানে অন্যায় সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকবে, সেখানেই যৌথ বাহিনী দ্রুত অ্যাকশনে যাবে এবং পুলিশ সদস্যদের সাথে কিন্তু বডি ওয়ার্ন ক্যামেরা থাকছে। সেক্ষেত্রে এই ক্যামেরায় একটি মাত্র ক্লিকেই কিন্তু সাথে সাথে সেই কেন্দ্রের সব নির্বাচনী তথ্য পৌঁছে যাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বা বিশেষ যে টিম থাকবে সেটির কাছে এবং তাৎক্ষণিক কিন্তু সেখানে সেই টিম পৌঁছে গিয়ে তারা দ্রুত ব্যবস্থা নেবে। অর্থাৎ বলা চলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিলেটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের, যৌথ বাহিনীর বা বাংলাদেশ সেনাবাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা, সেটি কিন্তু ব্যাপকভাবে জোরদার করা হয়েছে এবং এখন পর্যন্ত শহরে এই নিরাপত্তা ব্যবস্থা সেটি সমুন্নত আছে এবং এই নিরাপত্তা ব্যবস্থা সমুন্নত রাখতে মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটুকু করে দিতে তারা কিন্তু দিনরাত পরিশ্রম করে যাবেন এবং কাজ করে যাবেন। দর্শক, এই ছিল সিলেটে যে যৌথ বাহিনীর মহড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, সেই মহড়া থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। এখনো আমরা দেখছি আরো বেশ কয়েকটি মহড়ার যে গাড়িবহর অংশ নেওয়ার কথা রয়েছে, সেই গাড়িবহর অংশ নিচ্ছে এবং এই মহড়ায় কিন্তু সেনাবাহিনীর সদস্যরা তাদের যে ক্যাম্প রয়েছে সিলেটে, অর্থাৎ সিলেটের জেলা স্টেডিয়াম রিকাবি বাজারের আরবি ক্যাম্প থেকে কিন্তু এই মহড়াটি বের হচ্ছে। আপনারা দেখেছেন একে একে বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে র্যাব সদস্যদের একটি গাড়ি ছিল, বিজিবির টহল দল এখানে ছিল, আনসার বিডিবির সদস্যরা ছিলেন এবং এখন কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তাদের যে গাড়ি, সেই গাড়িটিও এই মহড়ায় সংযুক্ত হচ্ছে। অর্থাৎ বলা চলে ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং যাতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেশের মানুষ উপহার পায় এবং নির্বিঘ্নে যাতে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেক্ষেত্রে যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার তার সবটুকুই কিন্তু আছে। এবং একই সাথে সিলেটে ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা বিধানে এবার কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বা প্রশাসনের হেলিকপ্টার থাকবে, একই সাথে তাদের একাধিক টিম সার্বক্ষণিক মাঠে থাকবে। এরকম বেশ কিছু ব্যবস্থা অন্যান্য বছরের তুলনায় একটু ব্যতিক্রম দেখছি আমরা নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করার জন্য তারা নিয়েছেন। এবং সেই সাথে আরো একটি যে বিষয় প্রশংসিত হচ্ছে, এবার কিন্তু নির্বাচনে বডি ওয়ার্ন ক্যামেরা থাকবে পুলিশের গায়ে এবং সেই ক্যামেরার মাধ্যমে কিন্তু সার্বক্ষণিক যারাই নির্বাচন কেন্দ্রে বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন বা
অন্যায় আচরণ করার চেষ্টা করবেন, কোনো অপরাধ সংঘটিত করার চেষ্টা করবেন, তাদের গতিবিধি কিন্তু সার্বক্ষণিক সেখানে পরিলক্ষিত হবে এবং এই বডি অন ক্যামেরার মাধ্যমে যে নির্দিষ্ট সিগন্যাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বা স্পেশাল টিমের কাছে পাঠানো যায়, সেটি পাঠানো মাত্রই কিন্তু দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের যে স্পেশাল টিম থাকবে সেটি এখানে ব্যবস্থা নিতে পারবে। আপনারা দেখছেন যৌথ বাহিনীর মহড়ার যে গাড়িগুলো সেগুলো কিন্তু একে একে বের হয়ে যাচ্ছে সিলেটের রিকাবি বাজার জেলা স্টেডিয়াম থেকে এবং নগর জুড়ে তাদের এই মহড়া চলবে, যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে। সিলেটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সেই মহড়াই কিন্তু দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই প্রস্তুতি সম্পর্কে কিন্তু জানান দেওয়া হচ্ছে এবং আপনারা বুঝতেই পারছেন কতটুকু গুরুত্বের সহকারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই মহড়া বা নিরাপত্তা বিধান কিভাবে থাকবে, কতটুকু শক্তপোক্ত হাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা থেকে শুরু করে বিজিবি, র্যাব প্রত্যেকেই কিন্তু অর্থাৎ যৌথ বাহিনীর সদস্যরা তারা একত্রে সমন্বয় করে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা বিধানে তারা কাজ করবেন। এবং একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা কিন্তু আজকে সকাল 7:30 অর্থাৎ ভোট গ্রহণের ঠিক 48 ঘন্টা আগেই শেষ হয়েছে এবং এখন যেমনটা দেখছি আমরা যে পূর্ব প্রস্তুতিগুলো রয়েছে, ব্যালট বাক্স থেকে শুরু করে অন্যান্য যে প্রস্তুতি বা নিরাপত্তা যে বিধান রয়েছে সেই ব্যবস্থাগুলো নিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবং আজকের যে মহড়াটি সেটি যৌথ বাহিনীর একটি মহড়া, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই এই মহড়া, এবং যে মহড়াটি সিলেটের রিকাবি বাজার জেলা স্টেডিয়াম থেকে বের হয়ে একটি টিম আমরা দেখেছি জালালাবাদ থানার দিকে অগ্রসর হয়েছে এবং অপর যে টিম সেটি আসলে জালালাবাদ থানার দিকে অগ্রসর হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই টিমগুলো, সেনাবাহিনীর এই টিমগুলো, সেগুলো যৌথ বাহিনীর মহড়ায় নেতৃত্ব দিচ্ছে এবং এভাবেই কিন্তু আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় থাকবেন, নিরাপত্তা জোরদার করবেন এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটুকু তারা নিশ্চিত করবেন। তো দর্শক, এই ছিল সিলেটে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যৌথ বাহিনীর মহড়া, সেই মহড়া থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সিলেট ভিউয়ের পর্দায় চোখ রাখবেন পরবর্তী আপডেটের জন্য, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি।